পর্যটক প্রিয় হাতিয়াবাসী, আমরা আজকে হাতিয়াতে ঘুরব। যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন সারা বাংলাদেশের এবং দেশ এবং প্রবাসের যারা হাতিয়া রয়েছেন তাদেরকে আজকে দেখাবো নলচিরা ঘাট থেকে হাতিয়ার ওসখালি বাজারে যাওয়ার সময় যে রাস্তাটি পড়ে, সুন্দর একটি রাস্তা, সেই রাস্তাটি দেখাবো। এই রাস্তাটি নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে আমরা যতটুকু জেনেছি, দেখেছি যে হাতিয়ার রাস্তাগুলো হচ্ছে মনপুরা পাশের একটি উপজেলা, সেই উপজেলার রাস্তাগুলো থেকে অনেক সুন্দর। কেন সুন্দর সেটি আমরা বলছি। দেখতে পাচ্ছেন যে 20 ফিট চওড়া প্রায় এই রাস্তাটি, 20 ফিট চওড়া হাতিয়ার রাস্তাটি। এবং হচ্ছে মনপুরাতে আমরা দেখেছিলাম সেই রাস্তাগুলো মাত্র 10 ফিট চওড়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে 10 ফিট এবং 20 ফিট সেটির আসলে অনেক পার্থক্য। এই পাশে হাতিয়ার রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি চলতে পারে, কিন্তু মনপুরার রাস্তা দিয়ে 2টি অটো পারাপার হতে গেলেই সেটি বিপদ ঘটার সম্ভাবনা থাকে। তো আমরা নলচিরা ঘাট থেকে উসখালি পর্যন্ত যাব। আপনারা জানেন হাতিয়া একটি নোয়াখালী উপজেলার একটি দ্বীপ উপজেলা, একমাত্র নোয়াখালীর দ্বীপ উপজেলা। এই দ্বীপে প্রায় হচ্ছে 7 লক্ষ মানুষ থাকে। এটি প্রায় 400 বছরের পুরনো একটি দ্বীপ। এই দ্বীপে দেখার জন্য প্রচুর মানুষ ঢাকা এবং চট্টগ্রাম থেকে এবং নোয়াখালী থেকে ঘুরতে আসে এখানে দেখার জন্য। হাতিয়া দ্বীপে রয়েছে নিঝুম দ্বীপ এবং পাশাপাশি কমলা দিঘি রয়েছে এবং হচ্ছে তমরউদ্দিন ঘাট এবং দ্বীপ উন্নয়ন সংস্থা সহ আরও কয়েকটি পর্যটন স্পট রয়েছে। এছাড়া নলচিরার যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি অনেক সুন্দর, আর হাতিয়ার বাজারগুলো দেখতে অনেক সুন্দর। দ্বীপ উপজেলা হিসাবে এখানে অনেক সুন্দর এবং হচ্ছে প্রতিটি বাজারের দোকানে হচ্ছে বিদ্যুৎ রয়েছে। বিদ্যুৎ থাকার কারণে হাতিয়া অনেক উন্নত এবং হাতিয়ার কিছু কিছু রাস্তা দেখতে এতটা ভালো লাগে, একেবারেই ভিন্ন রকম। তো আমরা হাতিয়াতে দেখেছি অটো হচ্ছে একমাত্র, বেশিরভাগ মানুষ অটোতে যাতায়াত করে এবং অনেক রাস্তাই পাকা রয়েছে। কিন্তু হচ্ছে হাতিয়ার যে মেন রাস্তাটি রয়েছে, এই মেন রাস্তাটি হচ্ছে কার্পেটিংটি নষ্ট হয়ে গিয়েছে। এই কার্পেটিংটি যদি নতুন করে আবার করা হয় তাহলে এই হাতিয়ার মেন রাস্তাটি সেটি হচ্ছে আরও সুন্দর হবে। তবে আমরা হাতিয়ার মানুষের সাথে কথা বলে জেনেছি যে এই 20 ফিট চওড়া রাস্তাটিকে 30 ফিট চওড়া করার জন্য এবং সেটি 30 ফিট চওড়া করে এখানে একটি মহাসড়কের মতো একটি সড়ক করার জন্য, যাতে হচ্ছে এখানের যে ধান চাল বা মানুষ যাতায়াত এবং অন্যান্য সব কিছু সহ হচ্ছে যাতায়াতের সুন্দর হয়। এবং দেখতে পাচ্ছি হাতিয়াতে কিন্তু তেমন কোনো বড় গাড়ি নেই, তবে হচ্ছে চাঁদের গাড়ি রয়েছে, অনেকগুলো মাইক্রো বাস রয়েছে এবং হাতিয়াতে প্রায় 60টি ইউনিয়ন রয়েছে। হাতিয়ার মধ্যে 60টি ইউনিয়ন রয়েছে। আমরা ইউনিয়নের নামগুলো আমরা তত একটা বলতে পারবো না। তবে হচ্ছে এখানে যে কমলা দিঘির পাড় রয়েছে, সেই কমলা দিঘির পাড় দেখার জন্য অনেক মানুষ আসে। আপনারা যদি নলচিরা ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত যেতে চান তাহলে আপনাদেরকে 50 টাকা হচ্ছে গুনতে হবে। দেখতে পাচ্ছি কয়েকটি টলি রয়েছে, যে টলির মাধ্যমে হচ্ছে মালামাল নেওয়া আনা করা হয়। এবং হাতিয়াতে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, পুরনো বাড়ি, যে বাড়ির অনেক ঐতিহ্য রয়েছে। হাতিয়াতে অনেক শিক্ষিত মানুষ রয়েছে এবং শিক্ষিত মানুষ এবং ধনাঢ্য ব্যক্তিও রয়েছে। অনেকে প্রবাসে থাকেন, তবে সন্দ্বীপের মতো এতটা প্রবাসে থাকেন না হাতিয়ার মানুষ। আমরা দেখেছি পাশে আরেকটি উপজেলা রয়েছে, সেটি হচ্ছে মনপুরা উপজেলা, কিন্তু মনপুরা উপজেলা রাস্তাগুলো এতটা সুন্দর নয়। মনপুরা রাস্তাগুলো আরও অনেক সরু এবং সেগুলো হচ্ছে আরসিসি ঢালাই দেওয়া, কিন্তু হাতিয়ার রাস্তাগুলো হচ্ছে পিচ ঢালাই করা, সেই জন্য হচ্ছে হাতিয়ার রাস্তাগুলো একটু ভিন্ন রকম। তবে বর্ষাকালে পানির কারণে হচ্ছে হাতিয়ার রাস্তাগুলো ভেঙে গিয়েছে, যেগুলো হচ্ছে সরকার যদি এগুলোকে পিচ ঢালাই করে আবার নতুন করে সাজায় সেটি দেখতে ভালো হবে এবং হাতিয়ার মানুষ যাতায়াতের জন্য অনেক ভালো হবে। আমরা হাতিয়ার একটি খারাপ দিক রয়েছে, যেটি হচ্ছে হাতিয়ার চারপাশে কোনো ভেরিবাঁধ নেই, যদিও হাতিয়ার মধ্যে কোনো পানি উঠেনি এবং জোয়ার ভাটার পানি উঠেনি। দুই পাশে হাতিয়ার সাগর আর দুই পাশে হচ্ছে নদী রয়েছে, মেঘনা নদী রয়েছে।
তবুও কিন্তু অনেক বিশাল বড় হাতিয়া এবং নদীগুলো অনেক বড় বড়। তো আমরা হাতিয়ার দ্বীপে এসেছি ঘোরার জন্য এবং কমলা দিঘির পাড়ে গিয়েছি, তমরুদ্দিন ঘাটে গিয়েছি। তাদের রাস্তাগুলো এতটা ভালো লাগে যে রাস্তায় হচ্ছে অটোগুলো প্রায়ই পাওয়া যায়। আসলে অটো পাওয়ার একটাই কারণ সেখানে হচ্ছে হাতিয়াতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ থাকে। যদি সেইভাবে হচ্ছে মনপুরা দ্বীপে যদি বিদ্যুৎ নেওয়া হয় তাহলেও মনপুরার মানুষ এইভাবে হচ্ছে রাস্তায় অটো চলতে পারবে এবং যাতায়াত করতে পারবে। আমরা হাতিয়াতে মনে হয় গ্যাস নেই, যেটি গ্যাসের কোনো ব্যবস্থা নেই, এলপিজি গ্যাসের মাধ্যমেই সবাই রান্নাবান্না করে। আপনারা আমাদের যে travelpost24.com আমরা পর্যটনের ভিডিও করে থাকি, এই ভিডিওটি হচ্ছে 12ই জুন 2025 এই তারিখে হচ্ছে করা। আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন। হাতিয়াতে যখন আপনারা ঘুরতে যাবেন রাস্তার পাশে অনেক সুন্দর গাছ দেখতে পারবেন, যে গাছগুলো দেখার মতো কিছু গাছ রয়েছে এবং কিছু কিছু বিল্ডিং রয়েছে। হাতিয়া পৌরসভা রয়েছে, পৌরসভার মধ্যে অনেকগুলো ঘর রয়েছে এবং সেইখানে 5 তলা 6 থেকে 7 তলা 8 তলা পর্যন্ত বিল্ডিং রয়েছে হাতিয়ার মধ্যে। আমরা হাতিয়ার দ্বীপ কলেজ রয়েছে, সেই দ্বীপ কলেজও অনেক সুন্দর, সেটিও অনেক উন্নত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।